আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। عن عبد الله بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري। وقال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن بغير علم فليتبوأ مقعده من النار رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। যারা পারেন বলেন আমার সঙ্গে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, ঠিক ঠিক না? তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে নবী তোমাকে ভুলি আমি কেমন করে। হে নেতা তোমাকে ভুলি আমি কেমন করে। কোরআনে কারীমের 14 নম্বর সূরা 13 পারা 15 পৃষ্ঠা 4 নম্বর লাইন 2 নম্বর রকু 7 নম্বর আয়াত। জাতির পিতার নামে সূরা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ
আপনি ঘোষণা দিন ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু জোরে জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা যারা ঈমানদার ঈমান এনেছো নবীজি আপনি ঘোষণা দিন জানায়া দিন যখন কোন বান্দা প্রশ্ন করে রবের প্রশংসা করলে শুকরগুজার করলে কি লাভ আমার পক্ষ থেকে জানিয়ে দিন ওয়া ইদ তাআযানা রাব্বুকুম ওয়া মানে এবং ওয়া মানে আর ওয়া মানে শপথ। আমার ভাইরা সাধারণত ওয়া শব্দ দ্বারা তিনটা অর্থ বেশি ব্যবহৃত হয় আরবিতে। আল্লাহ বলে ইদ তাআযানা রাব্বুকুম রবের পক্ষ থেকে ঘোষণা দাও লা ইন শাকারতুম যখন কোন বান্দা যখন কোন বান্দি যদি কোন সম্প্রদায়ের লোক গোষ্ঠীর লোক কালো হোক মোটা হোক চিকন হোক লম্বা হোক যদি রবের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ বললাম লা আযীদান্নাকুম বান্দাকে যা দিয়েছি আরো বেশি করে দান করে দিব। আমার ভাইয়েরা আমি আমার জীবনে ছোট্ট মেধা দিয়ে আমি আমার জ্ঞান দিয়ে তাফসীর গবেষণা করে যতটুকু পেয়েছি একটা দুটা নয় আমি আমার ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে পেয়েছি যদি কোনো বান্দা রবের কৃতজ্ঞতা প্রকাশ করে তাহমিদ বেশি করে বলে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলতে পারে আমার আল্লাহ তাকে একটা দুটা নয় টাটকা 4-4টা লাভ দিবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে আমি সেটা থেকে যাব না আমি শুধু সংক্ষিপ্ত করে শুধু বলে যাব রবের প্রশংসা করা দরকার আছে। আল্লাহ বলে রবের যা প্রশংসা করবে আমি আল্লাহ বাড়াইয়া দেব। এর মধ্যে অন্যতম 1 নম্বরে যখন কোনো বান্দা প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ একটা হরফ করার বিনিময়ে 10টা করে নেকি আলহামদুলিল্লাহ বলার কারণে আমার রব তার আমল নামে 80টা নেকি দান করে দেয়। আমার ভাইয়েরা একটা একটা করে পয়েন্ট থেকে যদি আমি বলি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে যদি বলি হাদিস পেশ করে সময় লেগে যাবে আমি সংক্ষেপে বলছি। যদি বলতে পারেন হুজুর যদি অকৃতজ্ঞ হয়ে শুকরগুজার না করি তাহলে আমার কি কোনো ক্ষতি হবে নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা ইন কাফারতুম যদি কোনো বান্দা অকৃতজ্ঞ হয় নাফরমান হয় আল্লাহর যদি স্বীকার করে যদি অকৃতজ্ঞ হয় কুফরি করে অস্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই তার জন্য মহান শাস্তি অপেক্ষমান নাউযুবিল্লাহ। এজন্য রবের শুকরগুজার করা দরকার আছে নাকি নাই? আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। প্রশংসা আল্লাহর কার? কোনো মানুষকে ঠকানোর সময় প্রশংসা করবো কার? কোনো মানুষকে ঠকা যাবে? কোনো মানুষকে মারার জন্য প্রশংসা করবো কার? কোনো মানুষকে মারা যাবে? যে ব্যক্তি একজন মানুষকে মারলো গোটা পৃথিবীর মানুষকে মারলে যে পাপ হয় গোনাহ হয় তার আমল নামায় গোটা পৃথিবীর মানুষকে মারার গোনাহগুলো একজনকে মারার কারণে হবে নাউযুবিল্লাহ। আমার দিনী ভাইরা আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা বলছি যিনি হলেন মক্কার মক্কাওয়ালা মদিনার মদিনাওয়ালা নবী কুল শিরোমণি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলছি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মদ। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন কোরআনে কারিমের সূরা আহজাব কোরআনে কারিমের সূরা আহজাব 22 পারার ভিতরে 5ম পৃষ্ঠার 6 নম্বর লাইন 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে সাথে করে নিয়ে সম্বোধন করে রাসূলের উপর সালাত প্রেরণ করে। এটি হলো মুজর আলোচনা প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স। আমার ভাইরা এখন এবং ভবিষ্যতে তার মানে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ বলেছেন এখন এবং ভবিষ্যতে ইলা ইয়াউমিল কিয়ামা যতদিন পর্যন্ত কিয়ামত হবে না সূর্য যতদিন চন্দ্র যতদিন ততদিন পর্যন্ত আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী রাসূলের উপর সালাত প্রেরণ করেন। আর
সালাত প্রেরণ করার হলো চারটা অর্থ। এর মধ্যে অন্যতম হলো রাসূলের জন্য সার্বক্ষণিক ফেরেশতা এবং আল্লাহ নিজেই মশগুল, তারা রাসূলের জন্য সব সময় শান্তি কামনা করে, রহমত প্রেরণ করে আর সমস্ত কাজে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, ঈমান এনেছো, শোনো তোমাদের দায়িত্ব আমি আল্লাহ দিলাম। সাল্লু আলাইহি, তোমরা রাসূলের উপর সালাত পাঠাও, রাসূলের জন্য দরুদ পড়ো, রাসূলের জন্য মাগফিরাত কামনা করো, রাসূলের জন্য প্রশংসা করো। ওয়াসাল্লিমু তাসলিমা, রাসূলের কাছে তোমরা সালাম প্রেরণ করো, সালাম পাঠাও। কথা কার? জোরে বলেন কার? আমার দেশে এই দরুদ নিয়ে মারামারি আছে নাকি নাই? কেউ বলে দাঁড়াইয়া, কেউ বলে বৈশা, কেউ বলে শুইয়া, কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নুড়ির তৈরি। এটা নিয়ে দ্বন্দ্ব আছে নাকি নাই? আমার ভাইরা এখানে সংক্ষিপ্ত দুই একটা পয়েন্ট বলতে চাই। আমার ভাইরা, বিবেক যদি থেকে থাকে আপনারা উত্তর দেবেন। বলেন তো দেখি, যারা মাটির তৈরি মানুষ তারা খায় নাকি খায় না? আপনি আমি মাটির নাকি অন্য কিছু? আমি মনে হয় প্লাস্টিকের তৈরি, যেহেতু বডি খুবই চিকন হালকা, একে উপরে তুলে যদি একটা আসার দেন আমার সব শেষ, হাড্ডি গোড়া হয়ে যাবে। ঠিক না? আমার ভাইরা, সবাই মাটির তৈরি। আমরা মাটির তৈরি মানুষের প্রসব হয়, পায়খানা হয়, মাটির তৈরি মানুষ খানা পিনা করে। কিন্তু যারা নবীর তৈরি ফেরেশতা মণ্ডলী, তারা কি প্রসব পায়খানা করে, খানা পিনা করে? জোরে বলেন। তাহলে এতটুকু সেন্স যাদের আছে, বুদ্ধি যাদের আছে, তারা কখনো রাসূলুল্লাহ মাটির নাকি নূরের এইটা নিয়ে কখনো গন্ডগোল করবে না। ঠিক না? যারা বলে রাসূল নূরের তৈরি, তারা দলিল দেয়, ওয়ালো মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তোমাদের নবীর নূর তৈরি করেছেন। অথচ তিরমিজি শরীফের হাদিস হলো, তিরমিজি শরীফের হাদিস সম্ভবত 3339 নম্বর হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম। এই কলামটাকে বাদ দিয়ে তারা দিয়েছেন নূরি শব্দ ব্যবহার। নবীজি বলেছেন সর্বপ্রথম আল্লাহ রব্বে করিম, আমার রব সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে আগে তৈরি করেছেন কলম। কি তৈরি করেছেন? জোরে বলেন কি? যেটা দিয়ে আমরা লেখি, লেখাপড়া করি, কলম। বিশ্ব নবীজি বলেন সর্বপ্রথম তৈরি করেছেন কলম, সেই আল্লাহ তোমাদের নবীকে তৈরি করেছেন। তোমাদের নবী হলো তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার। তোমাদের নবীর কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না, এতটুকুই শুধু পার্থক্য, এছাড়া অন্য কোনো তেমন কোনো পার্থক্য নাই। ওহী আমার কাছে আসে, তোমাদের কাছে আসে না। তোমরাও খানা পিনা করো, আমরাও খানা পিনা করি। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি যদি মাটির তৈরি না হতেন, খানা পিনা করতেন, বাজারে যেতেন, মানুষ তখন বলতো এয়া কেমন মানুষ, আশ্চর্য মানুষ, নবী মানুষ আমাদের মতো খানা পিনা করে, আমাদের মতো বাজারে যায়, কাফের মুশরিকরা কথা বলতো। তার মানে সেখান থেকে প্রমাণিত হয় বিশ্ব নবীজি আপনার আমার মতো মানুষ, পার্থক্য হলো ওহী। পার্থক্য কি? আসুন তাহলে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পৌঁছে দেব। আল্লাহকে আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? আজকের মাহফিলে আসলে আপনার আমার লাভ না লস? কতটুকু লাভ? বিশ্ব নবীজি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন কোনো বান্দা একটা সকাল কিংবা একটা বিকাল আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর জন্য সময় দেয়, কোরআন সুন্নাহর জন্য, এক সকাল কিংবা একটা বিকাল, গোটা পৃথিবী একদিকে হবে মূল্য। আর আল্লাহর জন্য যারা একটা সকাল কিংবা বিকাল একটা ঘন্টা সময় দিল, এর থেকে গোটা পৃথিবীর থেকে সম্মানিত ওয়েটকৃত মূল্যবান হলো আল্লাহর বান্দার দেওয়া সকাল কিংবা বিকাল একটা ঘন্টা কোরআনের জন্য সময়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেও হবে। আমার দিনী ভাইরা, এবারে শুধু কোরআনে কারীম বলেন, সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন 58 নম্বর আয়াত কোরআন বলছে,
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ বলে আপনি বলুন বিফাদলিল্লাহ আল্লাহর যে তোমরা এই নিয়ামত দেখতে পাও সম্পদখানা দেখতে পাও আল্লাহ পাক সম্পদটা বুঝিয়েছেন এটা আমি হাতে কে নিয়েছি বলেন দিস ইজ এ কোরআন দিস ইজ এ টেবিল মানে কাছের এটা একটা আল্লাহ বলছে জালিকাল কিতাব ভাই এমন একটি কিতাব আমার এটার প্রতি কোনো সন্দেহ নেই লা রাইবা ফি রব্বির পক্ষ থেকে হুদাল্লিল মুত্তাকিন কেন মুত্তাকিনের জন্য হেদায়েত কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ বলেন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি আমার দেওয়া সম্পদ এবং অনুগ্রহ রহমত যেটা তোমরা পেয়েছো বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফাবিযালিকা এটা পাওয়ার পরে তারা যেন আনন্দ করে ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কেন আনন্দ করবে ইয়াজমাউ তারা যা অর্জন করেছে সম্পদ তারা যা অর্জন করেছে ধন সম্পদ তারা যা অর্জন করেছে বাড়ি গাড়ি অর্থ টাকা পয়সা নারী গাড়ি বাড়ি অর্জন করেছে সব থেকে উত্তম সম্পদ আমি আল্লাহ কোরআন দিয়ে ধন্য করেছি সুতরাং কোরআনকে পেয়ে যারা খুশি তারাই হলো সবথেকে উৎকৃষ্ট মানের সম্পদশালী বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন পে আল্লাহ আছে যেখানে গ্রামীণ ব্যাংকের আলো তেমন কিছু বলতে পারতেছে না খোরাক দিতে পারতেছে না একটু পরে দেখি যদি ভালো জমাতে পারে থাকবো তা না হলে উঠে চলে যাবো এমন নিয়ত করছেন তো নাকি আমার ভাইয়েরা 7 পারা 16 পৃষ্ঠা 9 নম্বর লাইন কোরআনে কারিমের 6 নম্বর সূরা সূরাটির নাম হলো আনআম আয়াত নাম্বারটা 79 আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদের নিয়াতটা হবে এরকম কোরআনের মাহফিল আসার পরে যারা জানেন আমার সঙ্গে তারা বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আর জোরে আল্লাহু আকবার আমার ভাইরা বিজ্ঞানীরা বলছেন প্রতিটি হার্টের ভিতরে আমার আল্লাহ 84 বার আল্লাহ নাম লিখে দিয়েছেন যে বান্দা যত আল্লাহু আকবার বলবে আমার আল্লাহ তার হার্টের যতগুলো বলক সব বলকগুলো খোলাসা করে দিবে ইবনে কাসির বলছেন যে বান্দা কোরআন তেলাওয়াতের পরে যত আল্লাহু আকবার বলবে সে বান্দা রিজিকের জন্য আল্লাহ দায়িত্ব নেবেন রিজিকের ফয়সালা বরাদ্দ করে আমার আল্লাহ রিজিকের ভিতরে আরো বারাকা দান করে দিবেন আমার তিন ভাইরা কোরআন বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি বলছিলেন সে কথা আল্লাহ কোট করে আমাদের শিক্ষা দিয়ে বলছেন নিশ্চয় আমি আমার মুখখানাকে ফিরাইলাম ঘুরিয়ে নিলাম মুতাওয়াজ্জিহ হলাম সেই দিকে আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি আপনারা মেহেরবানি করে বলেন তো আসমানের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি পূর্বের মালিক কে পশ্চিমের মালিক কে মাগরিবাইন মাশরিকাইন দুই কোণের পূর্ব পশ্চিম পূর্ব দক্ষিণ আর উত্তর পশ্চিমের কোণের মালিক কে আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ কোণের মালিক আল্লাহ হায়াতের মালিক কে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জোরে বলেন হায়াতের মালিক কে মৌতের মালিক কে তাহলে বোঝা গেল পূর্বের মালিক আল্লাহ পশ্চিমের মালিক আল্লাহ উত্তরের মালিক আল্লাহ দক্ষিণের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ পূর্ব এবং দক্ষিণ কোণের মালিক আল্লাহ উত্তর এবং পশ্চিম কোণের মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সবকিছুর মালিক যদি হয় আল্লাহ আজকের মাহফিল এসেছেন নিয়াতটাও হবে কার তাহলে নিয়াত করেন আল্লাহর জন্য কোরআনের মাহফিলে যতক্ষণ শেষ হবে না ততক্ষণ কোরআনের জন্যই নিয়াত করে থাকবো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ
কারা কারা থাকবেন না দেখি হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন না? যে থাকবেন না ভাই এখনই গেট, এখনই গো, এখনই বিদায় হয়ে যান। আপনাকে আমরা বিদায় দিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওই মাঝখান দিয়ে ফলাবেন, যখনই বলবো মসজিদের জন্য দেন, আর তখনই ফলাবেন, আর না এখনই পলায় যান। আমার দিনী ভাইরা বলেন তো আজকের মাহফিলের সময়টা কার জন্য? কোরআন কারীমের ৮ পারার ৯ পৃষ্ঠার সম্ভবত ৯ নম্বর লাইনের ১৬১ নম্বর আয়াত, কোরআনে কারীমের ৬ নম্বর সূরা, সূরাটির নাম হলো আনআম, আয়াত নাম্বারটা ১৬১। আমার আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে ইন্না সলাতি, হুজুর আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আপনার উম্মতের সালাতটা আল্লাহর জন্য যেন হয়। হুজুর আপনি বলে দিন আপনার উম্মতের কোরবানিটাও যেন আল্লাহর জন্য হয়। হুজুর আপনি বলে দিন আপনার উম্মতের হায়াতটা যেন আল্লাহর জন্য হয়। হুজুর আপনি বলে দিন আপনার উম্মতের মওতটাও যেন আল্লাহর জন্য হয়। আপনারা মেহেরবানি করে বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, মিঠাপুকুরবাসী আপনার আমার জীবনের মালিককে, আপনার আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে। আজকের মাহফিলটা এসেছি আপনার আমার কার জন্য? জোরে বলেন কার জন্য? মিঠাপুকুরবাসী যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমি আপনাদের কাছে একটু বলি, বলেন তো আল্লাহর জন্য যদি মাহফিল এসে থাকেন, তাহলে আল্লাহর আইন মানা দরকার আছে নাকি নাই? আল্লাহর আইন যদি এই দেশে বাস্তবায়ন হয়, তাতে আপনারা খুশি হবেন না রাগ করবেন? যারা যারা খুশি হবেন একটু হাত উঠাইয়ে আমাকে একটু ওয়াদা দিয়ে দেখান তো, কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা যারা খুশি হয়েছেন আমি একটু আপনাদেরকে পরীক্ষা করব। যারা যারা খুশি হয়েছেন আপনাদের একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর আইনটা যেহেতু আপনারা মানতে রাজি আছেন, আমি একটু ছোট্ট একটা আইন সামান্যভাবে আজকের মাহফিলের জন্য একটা আইন পেশ করব। এই আইনটা যদি মানতে রাজি থাকেন, মানেন, তাহলেই বুঝবো কোরআনের পরিপূর্ণ আইন দেশে রাষ্ট্রে কায়েম হোক। এটা চান কি? আমি কি আইনটা বলবো? আমার ভাইয়েরা এই আইনটা যারা যারা চান একটু আমাকে হাত উঠাই ওয়াদা দিয়ে দেখাতে হবে। আমি আইনটা যখন পেশ করব, আইনটা সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে হবে। আইনটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আপনারা এটা পাশ করবেন না, মানবেন না, ততক্ষণ হাত নামাতে পারবো না। একটু হাত উঠাইয়া থাকেন। আমি আপনাদেরকে একটা আইন বলবো, কোরআন কারীমের একটা আইন পেশ করব। আজকের মাহফিলে মজলিসের আইন হল কোরআন কারীমের ২৮ পারা ২ পৃষ্ঠা ১৩ এবং ১৪ নম্বর লাইন, কোরআন কারীমের ৫৮ নম্বর সূরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেন, ঈমানদাররা যারা ঈমান এনেছো শোনো, ইযা কিলা লাকুম তাফাসসাহু, তোমাদের যখন বলা হয় তোমাদের যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গা, ফাফসাহু ইয়াফসাহিনাতে মাজা টান টান করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেখায়া দেন যে আল্লাহ চাই, ডাকাতি চাই, অন্যায় চাই, অত্যাচার চাই, সাদাবাদী চিন্তায় দুর্নীতির পক্ষে যারা কোরআনের আইন মানতে চায় না, তারা যারা সাদাবাদী করতে অভ্যস্ত, চুরি করতে অভ্যস্ত, জিনা করতে অভ্যস্ত, কোরআনের আইনের কথা বললে চুরকানির এলার্জি জাগ্রত হয় তাদের মাত্র। এটা হবে ১ নম্বর আইন। আমার দিনী ভাইয়েরা এখনো ফাঁকা জায়গাগুলো পূরণ হয়নি। আমি ২ নম্বর হাদিস বলবো। বিশ্বনবী বলেছেন, কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে ফাঁকা জায়গা যারা পূরণ করবে, শয়তান ইবলিসকে আল্লাহ তাড়াইয়া দিয়া ওই জায়গায় রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? মজলিসের ২ নম্বর আইন। ২ নম্বর আইনটা আমি এখন বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন কারীমের ৯ পারা ১৫ পৃষ্ঠা ১৩ এবং ১৪ নম্বর লাইনের, কোরআন কারীমের ৯ পারা ১৫ পৃষ্ঠা ১৩ ১৪ নম্বর লাইনের কোরআন কারীমের সূরা আ'রাফ আয়াত নাম্বারটা ২০৪। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে
বলে, ইমানদাররা যখন তোমাদের সামনে কোরআন বলা হয়, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের সামনে কোরআন বলা হয়, ওয়াইদা কোরআন 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 যখন বলা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তোমরা দুটো আইন মানো। নাম্বার 1, প্রথম নাম্বার আইনটা হচ্ছে কোরআন ফাস্তামিউ লাহু, তোমরা কান দিয়ে ভালো করে শোনো। 2 নাম্বার, কান দিয়ে শুনবা, কোরআনের মাহফিলে যদি তোমাদের পক্ষে যায় সেটাও শুনতে হবে, বিপক্ষে যায় সেটাও শোনা লাগবে। যদি আওয়ামী লীগের বিপক্ষে যায় সেটাও শুনতে হবে, বিএনপির বিপক্ষে যায় সেটাও শুনতে হবে, জামাতের বিপক্ষে যায় সেটাও শুনতে হবে, সরমনার বিপক্ষে যদি কোরআন বলে সেটাও শুনতে হবে। দলের দোহাই দিয়ে কথা তুমি শুনবা না তা হবে না, কোরআন যাহা বলবে তাহাই শুনতে হবে। কথাটা কার? ফাস্তামিউ লাহু, কান দিয়ে শুনতে হবে। ওয়ানসিতু, কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, বলা যাবে না হুজুর আপনি এইটা বললেন আমার দলের বিপক্ষে গেছে, হুজুর আপনি এইটা বললেন সুদের বিপক্ষে বললেন, হুজুর আপনি এইটা বললেন আজকের অতিথি প্রধান অতিথি আমি 10,000 টাকা দিতে চাইছিলাম ওটাও দেব না, হুজুর আপনি এইটা বললেন আমি শুনবো না। এই কথা যদি বলেন তাহলে কোরআনের মাহফিলে আদব রক্ষা হবে না। আল্লাহ বলে কোরআন যখন বলা হয় ফাস্তামিউ লাহু, শুনতে হবে মনোযোগ দিয়ে। ওয়ানসিতু, কথা বলা যাবে না যতক্ষণ না হুজুর কথা বলতে বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ বলতে বলবো না। কারণ সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন যখন কোনো মজলিসে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কোনো বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো বলতে পারে, আমার আল্লাহ তার জন্য গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, যতগুলো গুনাহ আছে সগীরা গুনাহ আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো তার মাফ করে দেয়। আমার দিন ভাইরা, আল্লাহ জন্য বলে কথা বলা যাবে না, কান দিয়ে শুনতে হবে, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রব রহমত বর্ষণ করবেন। এটা হলো 2 নম্বর আদব। 3 নম্বর আদবটা হলো আমার দিন ভাইরা, কোরআনে 2 নম্বর আদবের কথা বলতে গিয়ে সূরা কফে আবার ডাক দিয়ে আল্লাহ বলে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুম শাহীদ। সূরা কফের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে শোনো হে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যখন তোমরা কোরআন শুনবা তখন তোমাদের দায়িত্ব হলো কলব দিয়ে মন দিয়ে শোনা এবং কি করো আও আলকাস সামআ, কান লাগাইয়া শোনা। তার মানে কানও লাগাতে হবে, মনোযোগও লাগাতে হবে। যদি শুধু কান লাগান আর মন যায় আরেক দিকে, কান খারাপ করছে হুজুরের দিকে, হুজুর আছে বা উত্তরের দিকে, আপনার কান উত্তর দিকে কিন্তু মন চলে গেছে হরিয়ার পরে। কান আপনি কান দিয়েছেন দক্ষিণ দিকে, মন চলে গেছে ঘরে মাথা জিলাপির দোকানে। আল্লাহ বলে এমন কিন্তু হবে না। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, তাহলে তোমরা যদি মনোযোগ সহকারে শুনতে পারো তোমাদের জন্য এগুলো সাক্ষী স্বরূপ হবে। কথা কার? তাহলে এখনো কিন্তু ওয়াজ শুরু হয়নি, এগুলো সব আদব বলতেছি। আজকের মাহফিলের আদবটা হলো এখন মনোযোগ লাগান, কানটা লাগান, কোথায় জিলেপি কে খায় আর কাকে ওয়াদা দিয়েছেন বাদাম চাপা দিলে যাওয়া, ওগুলো টাইম নেই। আমার তিন ভাইরা 3 নম্বর আদব কোরআনে কারিমের 3 নম্বর আদব 39 নম্বর সূরা 23 নম্বর পারা 19 পৃষ্ঠার ভিতরে 9 নম্বর লাইন 18 নম্বর আয়াত। আমার আল্লাহ 3 নম্বর আদব বলছেন শোনো, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার আল্লাহ বলে আদবটা হলো শোনো, আল্লাযীনা যাহারা ইস্তামিউন, এখন এবং ভবিষ্যতে যারা তোমরা কোরআন শুনবা এবং শুনছো এবং শুনবা, ইস্তামিউনাল কওল, কওল শব্দের অর্থ হলো বাণী, বার্তা। এই কোরআন, এই হাদিস, এই কোরআনে কথা বলা হয়েছে। হাদিস মানেও একটা অর্থ হচ্ছে কোরআন, তার মানে আল্লাহর বার্তা একটা। আমার ভাইয়েরা ওহী হলো 2 প্রকার, একটা ওহী মাতলু, একটা গয়রে মাতলু। একটা তেলাওয়াত করা যায় আর একটা তেলাওয়াত করা যায় না, দুটাই কিন্তু আল্লাহর দেওয়া বক্তব্য, নবীর প্রতি ওহী হয়েছেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ বলে ইস্তামিউনাল কওল,
কোরআন যারা শুনে এবং শুনবে, দুটা কাজ করতে পারলে আমি আল্লাহ দুটা পুরস্কার দান করে দেব। নাম্বার 1, কোরআন যখন শুনবা ইয়াস্তামিউনাল কাউল, শোনার সঙ্গে সঙ্গে তোমরা দুটা নিয়াত করবা। এক নাম্বার নিয়াতটা হলো ফায়াত্তাবিউন, কোরআনের যা কিছু আছে উত্তম বক্তব্য যখন তোমাকে ভালো মনে হবে, যখন মনে হবে হুজুর যে কথা বলছে কোরআনে আছে হাদিসে আছে 100% আমি জানি, দেখছি, পড়ছি বা শুনছি, এই নিয়াত যদি করেন যে আজকে হুজুর যাহা বলছে কোরআন থেকে আমি আজকে মেনে মেনে চলবো, মানার নিয়াত যদি করতে পারেন। 2 নাম্বার হলো আহসানাহু ফায়াত্তাবিউনা আহসানাহু, যদি আপনি কোরআনে কারীমটা মনোযোগ দিয়ে শুনেন এবং মানেন, এই দুটা কাজ যদি করতে পারেন, আল্লাহ বলে উলাইকা এরাই হাদাহুমুল্লাহ, এরাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ? কয়টা? কোরআন শুনবেন, শুনবেন তো মনোযোগ দিয়ে আগের আয়াতে বলেছি, এবং মানার নিয়াত করবেন। শুনবেন, মানার, তাহলে আজকে নিয়াত করতে হবে আল্লাহ আমি যা শুনলাম এগুলো মানার নিয়াত করিলাম। যদি আমার জীবন যতদিন থাকবে, নিঃশ্বাস যতদিন, আমি কোরআন হাদিসের এই কথাগুলো মানব ততদিন ইনশাআল্লাহ। জোর করে যদি আমি ইনশাআল্লাহ বলাই, হুজুরকে গোলাইয়া খাওয়াইলে আপনার নিয়াত যদি পরিষ্কার না হয়, আল্লাহি তাআল্লাহি বিল্লাহি আল্লাহর দরবারে আপনার একটা আমল গ্রহণযোগ্য হবে না। আমার ভাইরা, 2 নাম্বার আল্লাহ বলে ওয়াউলাইকা হুম উলুল আলবাব, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে 1 নাম্বার। 2 নাম্বার ওয়াউলাইকা এরাই হলো হুম উলুল আলবাব। আল্লাহ বলে পৃথিবীর মানুষকে একটা সার্টিফিকেট দেওয়া হয় কলেজ পাস করার পরে, ভার্সিটি পাস করার পরে, মাস্টার ডিগ্রি যখন কমপ্লিট করে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে যেমন সার্টিফিকেট দেওয়া হয়, আমি আল্লাহ এই মানুষগুলো যারা কোরআন শুনলো এবং মানার নিয়াত করলো, আমি আল্লাহ 2 নম্বরে পুরস্কার হিসাবে আমি আল্লাহ এদেরকে এমন একটা সার্টিফিকেট দিতে চাই, সেই সার্টিফিকেটের নাম হলো বুদ্ধিমান। কি ইমান? জোরে বলেন, কি ইমান? আমার দেশে বুদ্ধিজীবী আছে, এমন বুদ্ধিজীবী, বুদ্ধি নামক প্রতিবন্ধী বুদ্ধিজীবী, কথা কয় না, রাষ্ট্রীয় বিধান ইসলাম মানি না। আমরা বলি মানিনি, মানব না, মানতে পারি না, ইসলামেরই বৃদ্ধচারণ মানতে পারি না, মানিনি, মানব না, মানতে পারি না, ইসলামেরই বৃদ্ধচারণ মানতে পারি না, ঠিক না? আমার ভাইরা, 4 নম্বর আলো কোরআনে কারীমের সূরা নাহল 14 পারা 17 পৃষ্ঠার ভিতরে 98 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলে যখন তোমরা কোরআন বলবা, কোরআন পড়বা, কোরআন পাঠ করবা, তখন তোমাদের দায়িত্ব হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ আছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলে এরপরে বলবা সূরা নামলের ভিতরে 19 পারা 18 পৃষ্ঠা 4 নম্বর লাইনের ভিতরে আমার আল্লাহ 30 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে বলেন বিসমিল্লাহির। মানে আলোচনা কেবল শুরু হবে, আদব শেষ। এই 4টা আদব শেষ, এখন আমরা বিসমিল্লাহ শুরু করলাম। আমরা এখন মূল আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। আয়াত পাঠ করছি, আমরা সেদিকে এখন যাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা আছে, 30টা পারা আছে। আমার ভাইয়েরা, 114টা সূরার মধ্যে অন্যতম একটি সূরা, এই যে সূরাটা থেকে আয়াত পাঠ করেছি, এটা 6 নম্বর সূরা। আয়াত নম্বরটা হলো 67, পারা নম্বরটা 6, পৃষ্ঠা নম্বরটা হলো
পৃষ্ঠা নাম্বারটা হলো 16, লাইন নাম্বারটা হলো সম্ভবত 11 নম্বর লাইন, আয়াত নাম্বারটা 67। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। কোরআনে কারিমে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল শব্দটা 143 বার দিয়েছেন। কয়বার? 143 বারের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 90 বার, আর ইয়া আইয়ুহার রাসূল শব্দ দিয়েছেন 3 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু এটা দিয়েছেন 1 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এটা দিয়েছেন 2 বার। ইয়া আইয়ুহান নাবিয়্যি এটা এই শব্দটাও দিয়েছেন মোটামুটি 6 বার। আমার ভাইয়েরা এভাবে 143 বার আমার আল্লাহ ইয়া আইয়ুহাল শব্দ দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। কোরআনে কারিমে আল্লাহ কোথাও বলেন নাই যে ইয়া মুহাম্মদ, যদিও মুহাম্মদ শব্দ কোরআনে আল্লাহ 4 বারে দিয়েছেন, কিন্তু কোথাও ইয়া মুহাম্মদ বলেন নাই। মুহাম্মদ শব্দ দিয়েছেন 4 বার, আহমদ শব্দ দিয়েছেন 1 বার। আল্লাহ বলে হে আমার রাসূল আপনি তাবলীগ করুন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া হলো হরফে নিদা। আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ও হে আমার রাসূল, বাল্লিগ আপনি তাবলীগ করুন। এই তাবলীগটা হলো আমর, বাবে তাফঈল হলো তাফসীর, আর বাল্লিগ এটা হলো আমরে হাজির মারুফ। আল্লাহ বলে শোনো, বাল্লিগ মা উনজিলা, তুমি তাবলীগ করো মা যা উনজিলা নাজিল করলাম মির রব্বিক, রবের পক্ষ থেকে, ইলাই তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তোমার উপরে সেটা দিয়ে তাবলীগ করো। আমার সম্মানিত ভাইরা বলেন তো আমার দেশে তাবলীগ আছে নাকি নাই? আছে আছে আছে। আমার দেশে তাবলীগ আছে। কেউ মসজিদে মসজিদে করে, কেউ রাস্তায় রাস্তায় করে, কেউ দরবারে করে। তাবলীগ আছে তো নাকি? 3 দিন করে ওটাও তাবলীগ, 40 দিন যারা যায় সেটাও তাবলীগ, বক্তারা মাহফিলে নসিহত করে সেটাও তাবলীগ। আমার দিনী ভাইয়েরা এই তাবলীগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ করতে বলে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি তাবলীগ করুন। আমার ভাইয়েরা আয়াত নাজিল করা হলো, রাসূলকে তাবলীগের তাগিদ দেওয়া হলো। রাসূল তাবলীগ করার জন্য নিজে প্রস্তুত হলেন। যখন কোরআনে কারীম নাজিল করা হয়েছে রাসূলের প্রতি, রাসূলকে তাগিদ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে কুরাইশ বংশে। ওই সময় কিন্তু তার কোনো সঙ্গী সাথী মুসলমান হননি, হয়েছে। সর্বপ্রথম আমার নবী ইসলাম যখন প্রচারের জন্য নিবেদিত প্রাণ কয়েকজন সাথী পেলেন। মুরব্বীদের মধ্যে আবু বকরকে পেলেন, কিশোরদের মধ্যে আলীকে পেলেন, মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাকে পেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবী আস্তে আস্তে যখন বৃদ্ধি পেল, মোটামুটি 19 জন ব্যক্তি তৈরি হলো। 19 জন ব্যক্তি তৈরি হওয়ার পর আমার আল্লাহ পাক তখন তাকে বললেন, এইভাবে যখন 3 বছর চলে গেল, বলে নবীজি আপনি তাবলীগ করলেন 3 বছর, গোপনে গোপনে তাবলীগ করলেন। এই গোপনে গোপনে তাবলীগ করলে তো পরিপূর্ণ প্রসার লাভ হবে না। আল্লাহ পাক তখন একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বুখারী শরীফের 4770 নম্বর হাদিসটা বলছি আমি আপনাদেরকে। আগে এবারটা বলছি, এবারটা হলো বিশ্ব নবীর প্রতি আয়াতটা নাজিল করা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা পেশ করেছেন। ইবনে আব্বাস তখন তাকে বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত যখন নাজিল হলো আনদির আশীরাতাকাল আকরাবিন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন লিউতফা কুরাইশ হাত্তা জতামাউ ফাজআলা রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইখরাজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া ফাজআ আবু লাহাব ওয়া কুরাইশ ফাকালা আরাআইতুকুম লাউ খায়রাতুকুম আন খায়রা বিল ওয়াদ تريد أن تغير عليكم أن كنتم مصدقا قالوا نعم ما جربنا عليك إلا صدقا قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب تبت يدا أبي لهب وتب
আমার ভাইয়েরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির প্রতি যখন আয়াতখানা নাযিল করা হলো, আল্লাহ বলেন, নবীজি ওয়া আনজির, আপনি সতর্ক করুন, আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, এদেরকে তুমি জাহান্নামের আযাব ভীতি প্রদর্শন করে তুমি তাদেরকে সতর্ক করো। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? আল্লাহ বলে সতর্ক করো, জাহান্নামের ভীতি প্রদর্শন দেখাও, তাদেরকে আযাবের কথা বলো। বিশ্বনবী যখন 3টা সমাবেশ করলেন, সর্বপ্রথম সমাবেশ চাচাকে ডাকলেন, আশেপাশের দাদার তাদেরকে ডাকলেন, মুরব্বীদেরকে ডাকলেন, একজন নয় দুজন নয়, এইভাবে 45 জন সদস্য মিলে একটা সমাবেশ ডাকলেন। কতজন? জোরে বলেন, কয়জন? 45 জন সদস্যকে ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। পাশে থেকে আবু লাহাব বলে, একটু হুশ করে কথা বলিও। হে মুহাম্মদ, এখানে তোমার চাচা আছে, দাদা আছে, চাচাতো ভাই আছে, অন্য অন্য লোকজন আছে, তুমি একটু কথা বলার আগে একটু হুশ করে বলবা, কেননা সম্মান দিয়ে কথা বলবা। নবীজি বললেন, আমি আপনাদেরকে একটু ভীতি প্রদর্শন করতে চাই জাহান্নামের ব্যাপারে। আবু লাহাব তখন এ কথা বললেন, একটু হুশ করে কথা বলবা, ব্যাখ্যাদের মতো কথা বলবা না, উল্টা পাল্টা কথা বলবা না, এখানে আমাদেরকে তুমি অতিরিক্ত জ্ঞান দিতে আসো না। এ কথা বলে সেই দিন সমাবেশটা ওখানেই শেষ হয়ে গেল। কিছুদিন পরে বিশ্বনবীজি আবার একটা সমাবেশ ডাকলেন। সমাবেশের ভিতরে মোটামুটি আবারও প্রায় 40-42 জন লোকজনকে ডাকলেন। সেখানে উপস্থিত নবীজি বলেন, আমি আল্লাহর প্রশংসা করছি, আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহর এই জন্য প্রশংসা যে আল্লাহ আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন এবং মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য পথ দেখানোর জন্য দায়িত্ব দিয়েছেন। আমি সে আল্লাহর প্রশংসা করছি এবং আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আবু লাহাব সেই জন্য বলেন, কি বলবা ভালো করে বলো। বিশ্বনবীজি আমার নবী ডাক দিয়ে বলে, আবু লাহাবকে ডাক দিয়ে বলে, আমি একটু জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করতে চাই। জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করতে চাই। আবু লাহাব তখন বলে, বেশি উল্টা পাল্টা ওয়াজ করো না, এখানে অন্য লোকজন যারা তোমার এখানে আছে, তোমার ধর্মের দাওয়াত দিয়ে তুমি কলুষিত করো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, অন্য অন্য রাষ্ট্র থেকে, সিরিয়া থেকে, ইয়ামিন থেকে তোমাকে যদি আক্রমণ চালায়, সেই শত্রুদের সঙ্গে আমরা মোকাবেলা করার মতো এখনো শক্তি সঞ্চয় করিনি, সুতরাং বেশি বাড়াবাড়ি করো না। সমাবেশ শেষ হলো। 3 নম্বর সমাবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা সাফা পাহাড়ে ডাক দিয়ে, উপরে উঠে ডাক দিয়ে বলে, ইয়া সবা, ইয়া সবা, ইয়া সবা। আরবদের ভাষা হলো ইয়া সবা মানে হে সকাল, ও হে সকাল। ইয়া ফিকি, ইয়া আদি, ইয়া আব্দে মানাফ, এভাবে যখন গোত্রের নাম ধরে ধরে, ইয়া কুরাইশ, বিভিন্ন গোত্রের নাম ধরে যখন ডাকলেন, সবাই উপস্থিত হলেন। যারা আসতে পারেননি তাদের পক্ষ থেকে প্রতিনিধিকে পাঠিয়ে বললেন, দেখো তো মুহাম্মদ কেন আমাদেরকে ডাক দিচ্ছে সাফা পাহাড়ে থেকে, কেন ডাক দেয়? কারণ মুহাম্মদ তো ডাকে একটা উদ্দেশ্য নিয়ে ডাকে। বলেন তো মেহেরবানি করে সেটা কার জন্য? আর তারাও জানে মুহাম্মদ ডাকে, যখনই ডাকে কোন না কোন একটা ওয়াজ করার জন্য, ঠিক কিনা? যখনই ডাকে একটা ওয়াজ করার জন্য। বিশ্বনবীজি ওয়াজ করার জন্য যখন ডাকলেন, সবাই উপস্থিত হলেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, হে আব্দে মানাফ, হে ফিকি, হে আমার গোত্রের লোক, কুরাইশ বংশের লোক, শুনে রাখো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি কি জীবনে তোমাদের সাথে কোনো মিথ্যা কথা বলেছি? সবাই বলে না। আমি যদি এখন তোমাদেরকে বলি, এই পাহাড়ের অপরদিকে, এই পাহাড়ের পিছন দিক থেকে একদল সৈন্য বাহিনী, অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী তোমাদের মক্কা নগরীকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে মারার জন্য উৎপেতে তারা বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে
করে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমাকে আমরা আলামিন বলে জানি, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী, কখনো মিথ্যা কথা বলনি, তুমি আজকে যাহা বলবা তাহাই আমরা মেনে নেব, বিশ্বাস করব, তুমি বলো। তখন বললেন, শোনেন, তাহলে আমি আপনাদেরকে সত্য কিছু কথা বলতে চাই। সেটা হলো এই, আমার আল্লাহ আমাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন, সর্বশেষ নবী হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব একটু বিগড়ে গেলেন। আশেপাশের যারা সদস্য অন্যান্য বিগড়ে গেলেন, বলে কি মুহাম্মদ কি পাগল হয়েছে, মাজনুন হয়েছে? মুহাম্মদ তখন ডাক দিয়ে বলেন, ও আমার আবু লাহাব, আবু তালেব চাচা, অন্যান্য সদস্যদেরকে ডাক দিয়ে বলেন, শোনেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ আমাকে আয়াত নাজিল করে, কোরআন নাজিল করে বলেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনাদেরকে আমি চাই কঠিন শাস্তি আযাব থেকে বাঁচার জন্য, বাঁচাবো আমি, এজন্য আমি নবী আপনাদেরকে ডাকছি। যদি আপনারা বাঁচতে চান আমার কথা শ্রবণ করেন। সবাই নাকচ করলো। প্রথমত আবু লাহাব ডাক দিয়া বলে, মুহাম্মদ, আজকের সারা দিনটা তোমার প্রতি ধ্বংস নামক। নাউজুবিল্লাহ। আজ সারা দিনটা তোমার প্রতি ধ্বংস নামক। পাশে থেকে আবু তালেব চাচা ডাক দিয়ে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি চালায় যাও দাওয়াতি কাজ। যদিও আমি ইসলাম গ্রহণ করিনি বা করবো কিনা জানি না, আমি আমার পৈতৃক সম্পত্তি যেটা আমার বাবার ধর্ম, এটা আমি ভুলতে পারবো না, কিন্তু আমি সাপোর্টার হিসাবে তোমাকে বলতে চাই, যেহেতু তোমার বাবা নাই, বর্তমান তোমার মা নাই, আম্মা জান খাদিজা সেও কিন্তু নাই, তুমি বর্তমান এতিম অসহায়। আমি আবু তালেব কথা দিচ্ছি, মুহাম্মদ, যতদিন তোমার দাওয়াতি কাজ, বিপদ আপদ যেখানেই হবে, আমি আবু তালেব তোমাকে রক্ষা করবো। আল্লাহু আকবার। নবীজির মনে একটু সান্ত্বনার বাণী যখন পেলেন, নবীজি একটু তখন নিজে থেকে তৃপ্তি পেলেন, সাহস জন্মালেন। বিশ্ব নবীজি সাহস পাওয়ার পরে তখন বললেন, চাচা আবু তালেবকে বললেন, আমি দাওয়াতি কাজ চালাবো। আর অপরদিকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে একটা আয়াত নাজিল করে বললেন, যেহেতু আবু লাহাব বলছে আজকের সারা দিনটা তোমার ধ্বংস হোক, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে, ধ্বংস হোক আবু লাহাবের দুটা হাত। যখনই বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যেহেতু ভাষাটা হলো আরবি, খুব সহজে আবু লাহাব বলছে, আবু লাহাব বলছে তোমার ধ্বংস হোক। দুই নম্বর আয়াত যখন পেশ করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, স্ত্রী সন্তান সবগুলো ধ্বংস হোক। আবু লাহাব তখন বলে, মুহাম্মদ, তোমার সব ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে, শোনো, তোমার সব কিছু ধ্বংস হবে। আয়াত যখন নাজিল হলো, সবাই সাফা পাহাড় থেকে চলে গেলেন। আমার ভাইয়েরা, আমি মূল প্রেক্ষাপট গোপনে 3 বছর দাওয়াতি কাজ হওয়ার পর প্রকাশ্যে দাওয়াত যখন দিলেন, 3টি সমাবেশ। এবার আমার নবীজি কিছুদিন পর নবুয়তের 10তম বছর, 10 বছর যখন হলেন, বয়সের দিক থেকে 50 বছর, বিশ্ব নবীজি একটু নিয়াত করলেন তায়েফের দিকে দাওয়াতি কাজ করার জন্য। তায়েফ এলাকা যাবেন, তার আত্মীয় স্বজনদের, সুদূর আত্মীয় স্বজনদের সুবাদে মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার দূরে তায়েফের জন্য দাওয়াত দেওয়ার জন্য যাবেন। বিশ্বনবী নিয়াত করলেন, সাথে নিলেন যায়েদ ইবনে হারেসা, তার আজাদ মুক্ত করা গোলাম যায়েদকে, সাথে পালক পুত্রকে, যায়েদকে সাথে নিয়ে বিশ্বনবী দাওয়াতি কাজ করার জন্য গেলেন তায়েফের জমিনে। তায়েফের জমিনে যখন গেলেন, নিয়াত করলেন তায়েফের জমিনে যাবেন কোথায়? সেখানে তিনি দুঃসম্পর্কের একজন ছিলেন, সম্পর্ক, সেখানে নাম হলো আমর ইবনে ইয়ালিল। আমর ইবনে ইয়ালিল, বলেন কি নাম? আমর ইবনে ইয়ালিল। আমর ইবনে ইয়ালিল সাকিফ গোত্রের ভিতরে তার 3টা সন্তান ছিল। একজন নাম হলো আবু আব্দে ইয়ালিল, আর একজন নাম ছিল হাবিব, একজন নাম হলো মাসউদ।
তিনজন ভালো সর্দার, সমাজের বড় বড় মোটা সর্দারদেরকে যদি একটু দাওয়াতি কাজ করা যায়, বিশ্বনবীজি চিন্তা করলেন এই তিনজনকে যদি দাওয়াত দেওয়া যায় তাহলে তায়েফের জমিনের অন্যান্য যতগুলো কাফের মুশরিক এই তিনজন ব্যক্তির কথা উঠা বসা করে, এই তিনজনকে যদি দাওয়াত দেওয়া যায়, ইসলামের ছায়া নিয়ে আসা যায়, তায়েফের জমিনের সমস্ত মানুষগুলো ইসলামের দিকে আসবে। আমরা যখন নিয়াত করি দাওয়াতি কাজ করে, আমাদের একটা উদ্দেশ্য থাকে, যদি মাথা মোটাওয়ালা রাজনীতিবিদ আর সমাজবিদদেরকে যদি ইসলামের দিকে নিয়ে আসা যায়, বড় বড় নেতাদেরকে নিয়ে আসা যায়, তাহলে সমাজের অন্যান্য সদস্যগুলো কিন্তু ইসলাম গ্রহণ করতে সহজ হবে। আমার ভাইয়েরা, আমরা এখন তাবলীগ করি, বিশ্বনবীজি দেখেন তাবলীগ আর আমাদের তাবলীগ। নবী তাবলীগ করতে গেলেন কাফের মুশরিকদের কাছে নাকি মুসলমানদের কাছে? বুঝে থাকলে বলেন, আব্দুল্লাহ মাসউদ এবং হাবিব তারা কাফের মুশরিক নাকি মুসলমান? আর আমরা তাবলীগ করি, হুজুররা ওয়াজ করি মুসলমানদের কাছে, নামাজিদের কাছে। আমরা তাবলীগ করি 3 দিন লাগাই, 7 দিন লাগাই। মুসলমান যারা নামাজি, নামাজ পড়তে আসেনি, তাদেরকে তাবলীগ করি। কথা কয় না আমার ভাইয়েরা, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কোন দলকে কটাক্ষ করে বলছি না, কোরআন সুন্নাহর আলোকে যে কথাটা সেটাই আমি তুলে ধরবো আজকে ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, কোরআন এবং হাদিসের কথা হলো, কোরআনের বক্তব্য বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা দিয়ে তাবলীগ করুন। নবী তাবলীগ করার জন্য গেলেন, সর্বপ্রথম ব্যক্তি আব্দে ইয়ালিলকে বললেন, চাচা আপনি ইসলাম গ্রহণ করুন, আমি ইসলামের একজন নবী, শেষ নবী, আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমি দাওয়াত করতে এসেছি মক্কা থেকে সুদূর আপনার কাছে 70-80 কিলোমিটার দূরে আমি এসেছি দাওয়াতি কাজ করার জন্য। আব্দে ইয়ালিল সর্বপ্রথম বললেন, তুমি কি আমাকে কাবার পর্দা ছিঁড়ে দেখাতে পারবে? তুমি কি কাবার পর্দাটা ছিঁড়ে দেখাইতে পারবে যে কাবার মালিক তোমাকে নবী বানাইছে? নাউজুবিল্লাহ বলবেন না? কি আচরণ ছিল দেখেন তাদের। আর আমরা তাবলীগ করি, আমরা তাবলীগ করতে গিয়ে কিছু কোয়া লাগে না, শুধু যদি বলতে পারি মেরে দোস্ত বুজুর্গ মেরে আকিদা ঠিক হ্যাঁ উসকো আকিদা গলদ হ্যাঁ, এতটুকু বলি সব ফিনিশ করে দিই। আর বলি নবীওয়ালা কাজ, আল্লাহওয়ালা কাজ, দোস্ত বুজুর্গ নামাজ পড়ুন, কোরআন পড়ুন, মসজিদে আজকে আপনি কেন যাননি? ফজরে গেছেন, জোহরে কেন আসেননি? আর বিশ্বনবীর তাবলীগ আব্দে ইয়ালিলকে যখন তাবলীগ করলেন, আব্দে ইয়ালিল এক বাক্যে বললেন, কাবার পর্দা ছিঁড়ে দেখাতে পারবা? তুমি যে নবীটা প্রমাণ করো তাহলে বিশ্বাস হবে আমার। নাউজুবিল্লাহ। 2 নম্বর ব্যক্তি মাসউদ ডাক দিয়ে বললেন, আমি তোমার সঙ্গে কথাই বলবো না, কারণ তুমি যে নবী, তোমার আল্লাহকে লক্ষ্যতে পাই নাই যে কুরাইশ বংশে আব্দুল্লাহর পুত্র হিসেবে তোমাকে নবী বানাইছে। আল্লাহকে লক্ষ্যতে পাই নাই এতিম মানুষটাকে নবী বানাইছে। নাউজুবিল্লাহ। তারা বস্তু নেতৃত্ব দেবে সমাজের, তারা ধন সম্পদ আছে যাদের, উঁচা মোটা যাদের, টাকা দিয়ে রাতের বেলায় মানুষকে গেইন করে, মন জয় করে, বাক্স দিয়ে ব্যালট ভর্তি করতে পারবে যারা, সমাজের নেতা হবে তারা। কাফের মুশরিকদের নিয়ম নীতি আমার দেশেও আছে না? না, আমার দেশের সমাজে, আমাদের সমাজে আমরা মনে করি ডিম খাওয়াতে পারে যারা, চা খাওয়াতে পারে যারা, বড় বড় সিগারেট বিড়ি খাওয়াইতে পারে যারা, আর 500 টাকা দিয়ে সব মন জয় করাতে পারে যারা, আমাদের নেতা হয় তারা। অথচ নেতা বানাতে হবে তাদেরকে যারা দিন কায়েমের আন্দোলন করে, বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে তাবলীগ করে, তাদেরকে কিন্তু বানাতে হবে নেতা। আর আমরা বানাচ্ছি নেতা সেই কাফের মুশরিকদের মতো, উত্তরসূরি কাফের মুশরিকদের। আমার ভাইরা, 3 নম্বর ব্যক্তি হাবিব বললেন, আমি তোমার সাথে কথাই বলবো না, কারণ তুমি যে নবী, তোমার সঙ্গে আমি কথা বলবো না, কারণ তোমার চেহারা দেখে আমার রুচি নষ্ট হয়েছে, তোমার কথা তো দূরের কথা, আমি তোমাকে বিশ্বাস পাই না। তবে যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে আমার জন্য বিপদ। তার মানে হালকা ছোঁয়া পেয়েছে সে, হয়তো কোনো পাদ্রীর কাছ থেকে যে একজন নবী আসবে, একজন নবী আসবে। আমার ভাইয়েরা,
লম্বা অনেক ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলছি আমার ভাইয়েরা, সংক্ষেপে বলছি। তাইফের জমিনে কি তাবলিগ ছিল, কেমন তাবলিগ, আর আমার দেশের তাবলিগ আমরা কেমন তাবলিগ করি। আমার ভাইয়েরা, 3 ব্যক্তি ইয়ালিল, মাসউদ, হাবিব, 3 জন যখন বক্তব্য দিয়ে উল্টাপাল্টা কথা বলে নবীকে ফেরালেন। অপরে দিকে তাইফের যুবকদেরকে লেলিয়ে দিয়ে বললেন, ওই যে দেখা যায় লোকটার নাম মুহাম্মদ, এই পাগল লোকটা মাথার সমস্যা, এই নবী দাবি করছে, এই লোকটাকে যেভাবে পারে তোমরা ঘায়েল করো। তাইফের জমিনে যুবকেরা তখন পিছন দিক থেকে নবীর পিছন থেকে ধাওয়া করা শুরু করলেন, আর একটা একটা করে পাথর নিয়ে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পাথর নিক্ষেপ করতে করতে বিশ্ব নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্তে রক্তাক্ত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হাদিস পেশ করছেন, যায়েদ বলেন, আমি যায়েদ বিশ্ব নবীকে যখন পাথর মারে, নবীজিকে ঢাল সুযোগ রক্ষা করার জন্য আমি সামনে গেলাম। আমি যায়েদকে পাথর মারতে মারতে আমাকে রক্তাক্ত করলেন। আমার দিন ভাইরা, আমরা দাওয়াতি কাজ করি, তাবলীগ করি, বড় বড় আপেল খাই, কমলা আঙ্গুর ফল খাই, খুরমা পোলাও খাই, ভাত খাওয়ার মতো সুযোগ হয় না, পেটে জায়গা থাকে না। আর বিশ্বনবীজি তাবলীগ করলেন, এমন তাবলীগ, পাথরের আঘাত, রক্তে রক্তাক্ত। যায়েদ বলে পাথর মারতে মারতে কাফের মুশরিকদের সেই যুবকেরা, শক্তিশালী যুবকরা বিশ্বনবীর ডান হাতটা এইভাবে ধরলেন। বিশ্বনবী শুয়ে গেছেন, ডান হাত ধরে যুবকদেরকে বলে, তোমরা ইচ্ছা মতো পাথর মারো হাতে। আমার ভাইরা, বিশ্বনবী হাত তুলেন, হাতটা তুলে বললেন, মুশরিকরা, যুবকেরা বলে, এই হাতে পাথর মারো। হাতটা অবশ হয়ে গেল। বাম হাত তুলে বলে, এই বাম হাতে পাথর মারো। হাত নামালেন, নবীজিকে এবার আজ থেকে উঠাইয়া বসাইয়া বলে, ইচ্ছা মতো পাথর মারো। আবার পিছন দিক থেকে পিঠের দিকে বলে, এই দিকে পাথর মারো। নবীজিকে পাথর মারতে মারতে বিশ্ব নবী রক্তে জর্জরিত, রক্তে রঞ্জিত, ব্যথায় জর্জরিত অবস্থায় জুতা মোবারক হাতে হস্ত ধরে তুলে এইভাবে ঢাল স্বরূপ রাখলেন। তার মানে বিশ্বনবীজির রক্ত যেগুলো পায়ে এসেছে, এক ফোঁটা রক্ত যেন তাইফের জমিনে না পড়ে। তাইফের জমিনে যদি এক ফোঁটা রক্ত পড়ে, আল্লাহ হয়তোবা তাইফের জমিনের সম্পদ ফসল ফলাবে না, এবং তাইফের জমিনের কোনো মানুষকে ইসলামমুখী করাবে না। এই তাইফের জমিনটা হবে কলঙ্কিত, তাইফের জমিনটা হবে পাপে জর্জরিত, তাইফের জমিনটা হবে কলুষিত, তাইফের জমিনটার ভিতরে ইসলাম মনে হয় কোনদিন ফুটবে না। সুতরাং আমি নবী তাইফের জমিনে বিশ্ব নবীর এক ফোঁটা রক্ত তাইফের জমিনে পড়তে দেব না। আমার ভাইয়ের হাদিসে আসছে, শহীদদের মর্যাদার অন্যতম একটা হলো, শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর জন্য দিন কায়েমের জন্য আন্দোলন করে যারা জীবন দেয়, বিশ্ব নবী বলছেন, শহীদদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসনাহু আন্নাহা ক্বালাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমিন আহাদিন, আপনার কি এমন কোন দিন এসেছে, কঠিন দিন, যে খুব কষ্ট হয়েছে? সেটা হলো ওয়াহিদা ক্বালা লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু, আমার কওম যেমন আপনাকে আঘাত করেছে উহুদের জমিনে, এর থেকে কি বেশি কোনো কষ্ট হয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ওয়াকানা আশাদ্দু মা লাকিতু মিনকুম ইয়াউমাল আকাবা, ইয়াউমাল আকাবাতি, আমার সে আকাবার দিন, সেই তায়েফের দিন, কষ্টের দিন। ইদ আরাদতু নাফসি আলা ইবনে আব্দি ইয়া লাইলা ইবনে আব্দি কালাল, সে আব্দি ইয়ালিদের পুত্রে আমি যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, তাইফের জমিনে তাইফের কাফের মুশরিকরা আমাকে পাথর মেরে মেরে তখন রক্তাক্ত করলেন। আয়েশা, আমি একটু যখন আস্তে আস্তে যায়েদ আমাকে আস্তে আস্তে করে ধরে যখন সামনের দিকে নিয়ে আসলেন কাফের মুশরিকদের কাছ থেকে, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি
কেন যেন হঠাৎ করে চারিদিকে রোদ, কিন্তু আমার আশেপাশে ছায়া। আল্লাহু আকবার। আমি তাকাইয়ে দেখি জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল উপস্থিত হয়েছি, আজকে সাথে একজন ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন এই ফেরেশতা আপনার সঙ্গে কথা বলতে চায়। নবীজি বলেন, কি কথা বলতে চায়? ফেরেশতা সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই আমি হলাম সেই ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, পাহাড়ের দায়িত্ব নিযুক্ত আমি আছি। পাহাড়, আপনি যদি এখনো হুকুম করেন এই তায়েফবাসীর কাফের মুশরিকদেরকে আমি পাহাড়, গিরিপথের যে পাহাড়গুলো, ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে যে পাহাড়গুলো, এই পাহাড় চাপা দিয়ে তায়েফের কাফের গোষ্ঠীকে, মুশরিকদেরকে আমি ধুলার মতো ধুলিকণা দিয়ে উড়াইয়া দেব। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা, হে জিবরিল, হো পাহাড়ের ফেরেশতা, আমি নবী হলাম পৃথিবীর জমিনে উম্মতের জন্য রহমত। আমার ভাইরা, আল্লাহ বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী হলেন এই উম্মতদের জন্য। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য, জগতের জন্য, ইহকালের জন্য, পরকালের জন্য, যত জগৎ, সমস্ত জগতের জন্য রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। রাহমাতাল লিল আলামিন হলেন আপনার আমার জন্য রহমত। বিশ্ব নবীজি বলেন, আমি তায়েফবাসীর জন্য বদ্ধ করতে পারি না, শাস্তি চাই না, কারণ আমি জানি তায়েফবাসীর ভিতরে যদি আমি শাস্তি চাই, তায়েফের যদি সবাই যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এই তায়েফের জমিন থেকে ইসলামের ফুল ফুটবে না। আমি ব্যথায় জর্জরিত, আমি কষ্টে, আমি রক্তে রক্তাক্ত, তারপরেও আমি তায়েফবাসীর জন্য বদ্ধ করব না। এজন্যই আমার দিনী ভাইরা বললেন, এই তায়েফবাসীর মধ্য থেকে হয়তোবা এমন হতে পারে এদের ঔরস থেকে যারা জন্মগ্রহণ করবে, একদিন না একদিন ইসলাম গ্রহণ করে তারা তায়েফের জমিনে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। কত ব্যথা কত ভাবে সয়ে সজে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরত। হে প্রভু ক্ষমা করো হে তায়েফবাসী, এরা চেনেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। জোরে বলেন মারহাবা।